ভালোবাসা অনেক রকমের হয়, দেখে হয়, বুঝে হয়, শুনে হয়, অনুভবেও হয়, তাই তো। আর দুপুর বিকেল 4টের টিউশনি যে বাড়ির মেয়ে দুপুর 1টার সময় চলে যায় তাকে ভালোবাসা বলে না, তাকে ভালো লাগা বলে বলা হয়। ভালোবাসা আলাদা, ভালো লাগা আলাদা। লোকে বলে ভালোবেসে বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে নয়, ভালো ফেসে বিয়ে করেছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, বাঙালি বাড়ির মেয়েরা, আজকে যখন আমি আপনাদের কৃষ্ণনগর টাউনটা সিটিটা পার হয়ে এসছিলাম, দুপুরবেলায় প্রচণ্ড গরমে দেখছি মেয়েরা সব রৌদ্রের জন্য নাকে মুখে কাপড় ঢাকা দিয়েছে, চোখটা খোলা আছে, বোরখার মতো করে পড়েছ কি জন্য? ওড়না ঢাকা দেবে বীরাঙ্গনা রমণীর মতো করে, ঝাঁসের রানী লক্ষ্মীবাইয়ের মতো করে, মাথার চারদিক দিয়ে গোল করে বিনুনি করে তারপরে নাকের উপর দিয়ে ঢাকা দেবে। এই বোরখার মতো করে কেউ পরে? সনাতন ধর্মের মানুষ তোমরা মনে রাখবে, মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে মুঘল সাম্রাজ্যে 4 ভাই ছিল না? দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব নিজের সিংহাসনে বসবে বলে বুড়ো বাপ শাহজাহানকে জেলখানায় বন্দি করেছে, বাকি 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবার কাছে নিয়ে গিয়ে বলছে তুমি খাও। এটাও একটা ধর্ম। আমাদের ধর্মেও 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে গেছে, মেজ ভাই সিংহাসনে বড়টা দূরের কথা, বড় ভাইয়ের চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করছে। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম। বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দাও, বাবাকে বাবা বলতে শেখাও, ড্যাড নয়, ড্যাড বলবে না। শিক্ষা শিক্ষার জায়গায় থাকবে, সংস্কার সংস্কারের জায়গায় থাকবে। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। ড্যাড নয় বলবে বাবা। ছেলে মেয়েরা বড় হয়ে পড়াশুনো শিখে এসে বলে ড্যাড তুমি হ্যাড। ড্যাড নয় বাবা, মম নয় মা বলতে শেখাবে, মা বলবে। মায়ের জন্য মনে রাখবেন, সবসময়ের জন্য পৃথিবীতে সন্তানের জন্ম দিলে সব দেশেই মা বলা হয়, হয়তো সনাতন ধর্মে সবাইকে মা বলা হয় না। কাকে মা বলে? যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে সনাতন ধর্মে মা বলা হয়। সবাইকে মা বলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আসতে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, হ্যাঁ, তিনি গিয়েছিলেন লন্ডনে সাংবাদিক বৈঠকে। তাকে সাংবাদিকরা বসিয়ে কাছে প্রশ্ন করছে, আচ্ছা একটা কথা বলবো? বলে বলুন। বলে আমাদের লন্ডনের মানুষগুলোকে দেখেছেন একদম ফর্সা কিরম, সাদা ধবধবে। আচ্ছা কত সুন্দর, ভারতবর্ষের মানুষের গায়ের রঙ এরকম কেন? এই শ্যামলা শ্যামলা। উনি বুঝে নিয়েছে আমার দেশকে ছোট করছে, কোনো কিছুর বিনিময়ে দেশকে ছোট হতে দেওয়া যাবে না। উনি বলছে যাকে তোমরা গড বলো তাকে আমরা ভগবান বলি। জানো আমাদের ভগবানের বড্ড খিদে পেয়েছিল গো। হ্যাঁ, তো ভগবান নিজে হাতে রুটি বানিয়েছিল খাওয়ার জন্যে। প্রথমে একটা রুটি বানিয়েছে, জীবনে তো বানিয়ে খায়নি, প্রথমে একটা বানিয়েছে, ওটা ভাজা হয়নি, কাঁচা রয়ে গেছে। এই যে তোমরা, মুখে দেওয়া যায় না, ওরা চানি করে না, গায়ে গন্ধ। দ্বিতীয়বারে আরেকটা বানালো, ওটা পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো, শুধু দাঁতটা বোঝা যায়। শেষে একটা রুটি বানিয়েছে ভগবান, না কাঁচা রইল না পুড়ে গেল, ঠিকঠাক ভাজা হলো। আমার ভারতবর্ষের মানুষ, হরি বল, হরি বল।
সব ভাতে দেওয়া যায়, সব থালায় দেওয়া যায়। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত তীরে। এই ভারতবর্ষের মানুষ দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 40 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে প্রেমের সঙ্গে কামের তফাৎ। কে কি বললো আপনি ওদিকে কান দেবেন নাকি? হ্যাঁ, রাধা কৃষ্ণের সম্পর্ক নিয়ে কথা হচ্ছে। যে রূপ দেখে এসেছে, সম্পর্কটা কেমন? সম্পর্কটা কেমন? এই কৃষ্ণনগর ঘূর্ণি গ্রামে একটা গোয়ালা ছিল যে প্রত্যেক দিন 10টা বাড়িতে দুধ দিয়ে বেড়ায়। তার গরুটা আবার 10 কিলো করে দুধ দেয়, 1 কিলো করে সব বাড়ি। আজকে গ্রামে কীর্তন হচ্ছে, কলকাতার থেকে মেয়ে জামাই এসেছে। একজনা গিয়ে গোয়ালাকে ডাক দিয়ে বলছে, এই যে ভাই, কালকের থেকে আমার বাড়িতে 1 কিলো করে দুধ দিস। কত করে নিচ্ছিস? আগে 60 টাকা কিলো, আমি 80 টাকা করে দেবো। গোয়ালা দেখছে দুধের দাম তো এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেল। তা গরুকে যদি গিয়ে বলি তোকে আমি কাল থেকে 80 টাকা করে দেবো, 1 কিলো দুধ বেশি দে, ও তো দেবে না, ও তো 10 কিলোই দেবে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? জানেন দেখছি 1 কিলো জল দিয়ে দিলে কেমন হয়? মায়েরা ধরে নিয়েছে। আছে আপনি ঘোষ না, এখানের ঘোষ সব ভালো। আমি মেদিনীপুরের ঘোষেদের কথা বলছি। হ্যাঁ, আচ্ছা বাবা, একটা কথা পড়েছিল আমি, ঘোষেদের নাকি 80 বছর না হলে বুদ্ধি পাকে না। ও যারা জল দেওয়া দুধে তাদের, ঠিক বলছেন। ও ঠিক, এটা শুনে তো হাসলেন। আরেকটা শুনুন, নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায় না? সাবালক হলে গোবিন্দ পাওয়া যায়? নাবালক থাকতে তবে গোবিন্দ পাওয়া যায়, এই না হলে পাওয়া যেত না। এখন জল দিয়ে দিয়েছে। এখন যে মা দুধের সঙ্গে যখনই জলটা দিয়েছে, দুধ দেখছে, ওরে বাবা, এতদিন পরে জীবনে অনেকে আমার সঙ্গে মিশেছে, এইরকম করে তো কেউ মেশেনি। একবারে আমার রঙে রং হয়ে গেছে, একাকার। বন্ধু আয় বুকে আয়, দুধ একবারে জলকে বুকে জড়িয়ে ধরেছে, বন্ধু করছে। যে মালিক আবার দুধটা কিনেছে, সে দেখছে দুধটা নিলাম বটে, সুবিধের না, একটু ঢিমে উনুনে বসিয়ে ফোটালে জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা থাকবে, একটু প্রাণ ভরে খাওয়া যায়। যেই উনুনে বসিয়ে দুধটাকে ফোটাচ্ছে, দুধ দেখছে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, মানে জল তো শুকিয়ে যাচ্ছে। দুধ কি করছে বলুন তো? উনুনের উপরে উতলে উঠে আগুনটাকে নিবানোর চেষ্টা করছে, বন্ধুকে বাঁচাতে হবে তো। মালিক দেখছে আসল জিনিসে যদি চলে যায় তাহলে খাবো কি, আবার মগে জল নিয়ে আবার দুধে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রভু প্রেম ভক্তি না দেয় রাতে লুকাইয়া। এইরকম বন্ধু রানী যতবার ছেড়ে দিতে চায়, ছুটে গিয়ে জড়িয়ে ধরে, বন্ধু এসো, আমিও যে, তুমিও তো। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। আর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি দেখলাম সখী, ওই যে শারদ চন্দ ফন্দ মুখমণ্ডল কুণ্ডল শবনী বিহার। হ্যাঁ, বলি চাঁদ নয়, চাঁদ নয়, ভাত পেতেছে ধ্বনি আর সইতে নারী। চাঁদ নয়, চাঁদ নয়, ভাত পেতেছে। আমার দিকে তাকিয়ে আবার ভঙ্গি করে, কিরম ভঙ্গি জানিস? নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম। ভাব মানে কি? গুরু গুরু। আমার দিকে তাকিয়ে আবার গুরু নাচাচ্ছে, কি নির্লজ্জ ছেলে। হ্যাঁ, পরের বাড়ির বউর দিকে তাকিয়ে ভুরু নাচানো।
নাচাচ্ছে আস্তে। একটা কথা বলি, হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, গোবিন্দ দেখছে, আমিও দেখি। আমি তো আর হিমালয় থেকে আসিনি। এটা যেমন ঠিক, আরেকটা কথা আছে, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও কিন্তু দেখে। দেখে, আমাকে দেখে না তো, যাকে দেখা তাকে ঠিক দেখে। হ্যাঁ, যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও লাভ। আর যখন এই ঘূর্ণি বারোয়ারি পাড়ায় কীর্তন হলে এখন ভালো ভালো ছেলেরা আসে, আহা পায়জামা পাঞ্জাবি পরে শোনাচ্ছেন, হাতে ঘড়ি, চোখে চশমা, মেয়েরা শুধু কাজ দিয়ে ঘুরছে। একবার যদি একটু তাকাতো, একবার যদি দেখতো একটু, হ্যাঁ না, অনেক করে তাকানোর পর যদি ছেলেটা কোনো পাত্তা না দেয়, তখন মেয়েটা একটা ভঙ্গি করে, কিরম জানে? আমার দিকে দেখা কিরম করে বলুন তো? যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। রাধারানী বলছে আমি তাকে উপহাস্য করবো কি, সে তো আমার দিকে তাকিয়ে ভুরু নাচা। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম অনুত্তনে, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, এই সখী মদন দেবের যে ধনুকটা আছে, ফুল ধনুক, সেই ধনুকের মতো বাঁকা তার ভুরু, আর সেই ভুরু আমার দিকে তাকিয়ে সে নাচায়। নাচত ভাব মদন ধনু ভঙ্গি, নাচত ভাব মদন ধনু ভঙ্গি। হ্যাঁ, আর যেই নাচালো না, অমনি শ্রুতি মন মাতা বল মোর, শ্রুতি মন মাতাইল মোর, শ্রুতি মন মাতাইল মোর, শ্রুতি মন মাতাইল মোর। আগে থেকে বাঁশির গান শুনে কানটা তার দিকে এমনিতেই ছিল, এবার ভুরু পানে তাকিয়ে মনটাও চলে গেল। শ্রুতি মন মাতা বল মোর, শ্রুতি মন মাতাইল মোর। উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক। এবার এই যে মাথায় ময়ূর পাখাটা দিয়েছে, এই ময়ূর পাখাটা আস্তে আস্তে করে হাওয়ায় দোলা দিচ্ছে। আর যখনই দোলা দেয়, গোবিন্দে চূড়ার ওপরে যে সোনার চূড়ো, ওতে যখন চাঁদের কিরণ এসে পড়েছে, সেই চাঁদের কিরণ চূড়ার ওপরে পড়ে আমার মুখমণ্ডলে পড়ল। ময়ূর পালকের সেই সুগন্ধিযুক্ত বাতাস কৃষ্ণ অঙ্গগন্ধের সঙ্গে মিশে আমার নাসিকায় প্রবেশ করল। উড়ে তো চূড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, মন্দমলয় শয়ে ভোর, মন্দমলয় মন্দমলয় শয়ে ভোর। যেই হাওয়া দিয়েছে অমনি সেই গোবিন্দের অঙ্গবদ্ধ আমার নাসিকা এসে প্রবেশ করা মাত্র আমার মন প্রাণ সবই চলিয়া গেল। উলুধ্বনি চলিয়া গেল, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, মন প্রাণ সবই চলিয়া গেল। আমি গোবিন্দ চরণে সব বিকাইলাম, আমার মন প্রাণ সব চলিয়া গেল। আমি জন্মের মতো দাস হইলাম, আমার মন প্রাণ সব চলিয়া গেল। আমি নিজের বলতে কিছু রাখিলাম না রে, আমার মন প্রাণ সব চলিয়া
যদু নন্দন নয়ন রসায়ন মন্দমলয় স্বয়মেলি। আমি ভালো করে দেখতে গেলাম, যে মানুষটাকে আমি দেখার জন্য ছুটে গেছি আস্তে। শুধু কিন্তু কেউ যদি কাউকে পেটে ছুরি ঢুকিয়ে খুন করে তাহলে শত্রু হয় না, শত্রু অনেক প্রকারের হয়। আপনার ছেলেটা পড়াশুনোয় ভালো, আমার ছেলেটা ভালো না, এটাও একটা শত্রু। আপনার 3 তলা বাড়ি, আমার ছোট একটু 1 তলা ঘর, এটাও একটা শত্রুতা। আপনি দামি শাড়ি পরেছেন, আমি পরতে পারিনি, এটাও একটা শত্রুতা। আমাদের ভক্তিপথেও শত্রুতা আছে। আপনার সাদা তিলক, আমার কালো, মানে আপনার থেকে আমি দামি, এই যে অহংকার, শত্রুতা বাড়ছে। আপনি কত মালা জপ করেন, বলে আমি সারাদিনে 2-4 গ্রন্থি, আমি 1 লক্ষ, এই দেখুন শত্রুতা বাড়ছে। আপনি যত নিজেকে ভজন নিয়ে উপরের দিকে তোলবার চেষ্টা করবেন তত নিচের দিকে নেমে যাবেন। আপনি যতবার বলবেন তুমি কিসের অন্ন পাও, বলে আমি সিদ্ধ চাল, আমি তো আতপ ছাড়া পাই না, এই যে বললেন, ব্যাস একবার নেমে গেলেন। বলা যাবে না। আপন ভজন কথা না বলিবে যথা তথা, বলা যাবে না। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে গম্ভীরায় ডেকে বলছেন, শোনো, সবাই তোমাকে গৌর বলবে, সবাই তোমাকে মহাপ্রভু বলবে, আমি তোমাকে নিমাই বলবো। কেন? আমার কাছে তুমি শিক্ষিত নও, তুমি মূর্খ। তারপরে আমার থেকে বয়সে তুমি অনেক ছোট, তুমি তো ভণ্ড। হ্যাঁ, পুরীর সমুদ্রের জল নীল দেখে তুমি তাকে কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ছ। মানুষকে বোকা বানাতে পারো নিমাই, আমাকে পারবে না। মহাপ্রভু সামনে এসে বসেছেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, তুমি যদি এত বড় পণ্ডিত, তাহলে আমি তোমাকে যে কটা শ্লোক বলছি, তুমি শ্লোকগুলোর একটু ব্যাখ্যা করো দেখি নিমাই, তুমি কত বড় পণ্ডিত। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত দর্শনের শ্লোক শোনাচ্ছেন। অনেকগুলি শ্লোক শুনিয়েছেন, প্রায় 70টি। তার মধ্যে 2-4টি আমি বলছি, একটু আপনারাও শুনে রাখুন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, সামনে বসিয়েছেন, শ্লোক বলছেন, বেদান্ত দর্শনের 4র্থ সূক্তের শ্লোক উচ্চারণ করছেন। ওম আয়ুর্দেহা যথা বিদ্যাং তথা পৃথ্বীগৃহাদিষু মনুষ্যানাং সর্বভূতানাং তথা বিকমল সুন্দরো সদা হৃদয়োস্তুতিব ভিক্তিন্নি শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ তথা হৃদয় পরিপূর্ণানাং বসুন্ধরা পৃথ্বীস্তু সুতাগতি তং স্বাধামি ধারিণে ওম আয়ুর্দেহাদিতাভক্তি বিদ্যাস্তু মিভীরতিন মাতৃমুক্তি কল্যাণেষু ধরিত্রয়া সদা ভুবি। মহাপ্রভু শুনছেন, এক বাক্যে শুনছেন, কোনো কথা বলছেন না, মাথা নিচু করে শুনছেন। সার্বভৌম ভট্টাচার্য বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। কিছুক্ষণ বলবার পরে তিনি এইবারে মহাপ্রভুর দিকে চোখ মেলে তাকিয়ে জিজ্ঞাসা করছেন, এই যে নিমাই, বলুন, শুধু যে শুনেই যাচ্ছ, কিছু বলো। আমি কি জঙ্গলে কথা বলছি? তোমার সঙ্গে তো বলছি। মহাপ্রভু বলছেন, আপনি তো আমাকে কিছু বলতে বলেননি, শুধু শুনতে বলেছেন, তা আমি কি করব? না না, শুধু শুনলে হবে না, কিছু তো বলতে হবে। ও, বলবো? হ্যাঁ। আচ্ছা, আপনি যে শ্লোকগুলো বলছেন, এটা তো শঙ্করাচার্যের মত, নিশ্চয়ই শঙ্করাচার্যের মতই তো পড়াশুনো করেছি, তো সেই মতটাই তো বলবো। মহাপ্রভু তখন বলছেন, শঙ্করাচার্যের বিরুদ্ধে যে একটা মত আছে, মধ্যাচার্যের মত, সেই মতটা একটু বলুন। সবাই যে নিরামিষ খাবে, এ যুক্তি আপনাকে কে দিল? কেউ কেউ তো একটু আমিষও খায়, তাদের হয়ে একটু বলুন। এইবারে সার্বভৌমের একটু চেতনা ফিরেছে। নিমাই কি বলছে? আমিও ন্যায় দর্শন নিয়ে পড়েছি, নিমাইও ন্যায় দর্শন নিয়ে পড়েছে, কিন্তু আমার তো অনুভব হয় না এই যে শঙ্করাচার্যের বিরুদ্ধেও একটা মত আছে। নিমাইয়ের তো অনুভব আছে। নিমাই,
হাত জোড়ো করেছে। কি বললে তুমি? হ্যাঁ, দুটো মত প্রকাশ আছে, একটা দ্বৈতবাদী, একটা অদ্বৈতবাদী। মহাপ্রভু বলছেন অদ্বৈতবাদী মানে একবারে কট্টর, দ্বৈতবাদী মানে একবারে নরম। একদম নিষ্ঠাও ভালো নয়, একদম নিষ্ঠুরতাও ভালো নয়, দুটো দিকে থাকতে হবে। মহাপ্রভু বলছে শুনুন, এর মাঝে আমার একটা মত আছে, যাকে অচিন্ত ভেদাভেদবাদ মত বলে বলা হয়। মহাপ্রভু যে মতের প্রয়োগ করেছেন, যে মতের প্রচার করেছেন, সেই মতটার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। একবারে কঠিনও নয়, একবারে সহজও নয়। আপনারা ভোগারতি কীর্তনে করেন না, আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রীগৌর। আচ্ছা, কোনো রসাসুক্তের দরকার নেই, ভাজা দিয়ে হলেও তার সেবা দেওয়া যায়। দেখেছেন কত সহজ করে মত প্রকাশ করেছেন মহাজনগণ। এটা মহাপ্রভুরই দেখানো পথ। এইবারে সার্বভৌম ভট্টাচার্য ছুটে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করছেন। এই শ্লোকটি তখন বললেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, এই বলেছেন। আচ্ছা, একটা কথা বলুন, যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছো ওই জায়গায়, যারা পড়াশুনো করছো, আমাকে কেউ হাত তুলে বলো তো, ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি? ইংরেজি হবে না, ভূগোল হবে না, বাংলা হবে না, এগুলো তো শিক্ষার অংশ। ভারতবর্ষের আদি শিক্ষার নাম হচ্ছে বৈরাগ্য। ভারতবর্ষের আদি বিদ্যা, যার জন্যে ভারতবর্ষ সর্বদেশের সেরা দেশ। বৈরাগ্য কাকে বলে? বিষয়ে বিতৃষ্ণা এলে তখন তাকে বৈরাগ্য বলে। বিষয় কাকে বলে? আমার 5 বিঘে জমি, 3টে বাড়ি, কৃষ্ণনগরে 4টে ফ্ল্যাট, ব্যাংকে 10 কোটি টাকা, এটা বিষয় নয়। এটা বিষয়ের ছোট্ট একটা অংশ, ছোট্ট অংশ। বিষয় কোনটা? বিষয় হচ্ছে সেইটা চোখের টান রূপের প্রতি, ত্বকের টান স্পর্শের প্রতি, কর্ণের টান শ্রবণের প্রতি, নাসিকার টান ঘ্রাণের প্রতি। এই যে টান, একে বিষয় বলা হয়। আজকে যদি এখান দিয়ে একটা কোনো সিনেমা আর্টিস্ট হেঁটে যায়, সালমান খান হেঁটে যাচ্ছে, দেব হেঁটে যাচ্ছে, আমার চোখ কি না তাকিয়ে থাকতে পারবে? যেদিনকে এই চোখ আমার নায়ক নায়িকার দিকে যাবে না, জড়জাগতিক বস্তুর প্রতি যাবে না, ঈশ্বরের প্রতি যাবে, সেদিন আমি জানবো চোখ আমার বিষয় জয় করেছে। হ্যাঁ, স্ত্রী পাশে আছে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, স্ত্রী পাশে আছে, স্ত্রীর ছোঁয়া পাওয়ার জন্য আমার ত্বক সবসময় ব্যস্ত। যেদিন আমি দেখব স্ত্রী পাশে আছে কিন্তু তার স্পর্শ পাওয়ার পরেও আমার ত্বক কোনো রেসপন্স করছে না, আমার ইন্দ্রিয় জাগরিত হচ্ছে না, শিহরিত হচ্ছে না, আমি বুঝবো আমার ত্বক বিষয় জয় করেছে। এই বিষয়ে বিতৃষ্ণার নাম হচ্ছে বৈরাগ্য। পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছেন সকলে বৈরাগী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ভোগের মধ্যে থেকেছেন কিন্তু ভোগ গ্রহণ করেননি। স্বামী বিবেকানন্দ ভোগের মধ্যে থেকেছেন, ভোগ গ্রহণ করেননি। আস্তে সুন্দরকে কেউ যদি ভালোবাসে, স্পর্শ না করে, তবেই সে সৌন্দর্যের কথা লিখতে পারবে। যে সুন্দরকে ভোগ করে নেয় সে কোনোদিন সৌন্দর্যের কথা লিখতে পারবে না। হরি বল, হরি বল। আপনারা বলেন না, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। কেন সচি মায়ের প্রাণনাথ নয় কেন? অদ্বৈত আচার্যের প্রাণনাথ নয় কেন? গদাধর পণ্ডিতের প্রাণনাথ নয় কেন? বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ কেন? শুনুন, এই রূপে শুনবো আমরা। মহাপ্রভুর অঙ্গের যে জ্যোতি, সেই জ্যোতি যখন নদিয়ার রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতেন, নদিয়ার নাগরিকগণ বলতেন একটা সোনার পর্বত হেঁটে চলে যাচ্ছে। আর যখন তার দেহ থেকে ঘাম গড়িয়ে পড়তো, তখন নদিয়ার নাগরিকগণ বলতেন
সোনার পাহাড় থেকে সোনা গলে গলে পড়ছে। গোড়া যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। এই হেন সোনার পাহাড়কে কাছে পেয়েও যে বিষ্ণুপ্রিয়া দূরে থেকেছেন, বিষয় জয় তার হয়েছে। তাই জন্য লেখা আছে, জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। এই বিষয়ে বিতৃষ্ণা আসার পরে বৈরাগ্য এলো। তিনি লিখছেন, বৈরাগ্য বিদ্যা। শুধু বৈরাগ্য এলেই তো হবে না, শুধু বৈরাগ্য এলে হয়? এই যে রাসলীলা শুনবেন আপনারা, রাসলীলা কীর্তনে বলা আছে না, তব কথামৃতম তপ্ত জীবনম আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরডিতম কলমশনাশম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুরি গৃণন্তি তে ভুরি রাজনা। এখন তো আমরা কীর্তনীয়রা গোপীগীত পড়া ছেড়েই দিয়েছি, এক প্রকার চর্চা নেই আমাদের, গাইতে বললে আমরা পারবো না। এই যে ভাগবতের যে শ্লোক, ভাগবতের 29তম অধ্যায় থেকে একদম 33তম সূক্ত পর্যন্ত রাসলীলার বর্ণনা করা আছে। 5342টি শ্লোক শুধু রাসলীলার জন্য ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে 31তম অধ্যায় থেকে শুরু করে 33তম অধ্যায় পর্যন্ত গোপীগীত, গোপীগণের বিরহ, গোপীগণের জন্য, গোপীগণ কৃষ্ণের জন্য যে আকুলতা, সেইটাই ব্যক্ত করেছেন। এই অর্থ বুঝতে গেলে ভাগবতের টিকা পড়তে হয়, বিশ্বনাথ চক্রবর্তীবাদের টিকা পড়তে হবে, ক্রমসন্দর্ভ পড়তে হবে। এগুলো পড়লে তাহলে অনুভব হবে যে রসশাস্ত্র কি কত মধুর, নাহলে অনুভব হবে না, শুধু পড়ে যাওয়া হবে। তিনি বলতে চাইছেন শুধু বৈরাগী হলে হবে না, এর সঙ্গে বিদ্যাটাকেও মেশাতে হবে। বিদ্যাটাকেও মেশাও, বিদ্যাটাকে মেশাবেন আস্তে। যে পদটা আমি গাইছি, পদটা আপনাদের সকলের মুখস্থ। দেখুন, আমি বৈরাগ্যের সঙ্গে বিদ্যা কেন মেশাতে বলছি। আমার গুরুবাড়িও নবদ্বীপ। হ্যাঁ, আমি যার কাছে দীক্ষা নিয়েছি, আমার দীক্ষাগুরু নবদ্বীপ, বলদেব মন্দির। হ্যাঁ, প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী। তিনি আমাকে বলেছিলেন, শোনো, কীর্তন কোনোদিন মুখস্থ করে গাইবে না, কীর্তন অনুভব দিয়ে গাইবে। হ্যাঁ, এই যে আমরা গাইছি, দামিনী দাম ও দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি দাপ। দেখুন, প্রত্যেকটি কথা, দামিনী দাম ও দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি দাপ, প্রত্যেকটি 7টা শব্দ দিয়ে একটি লাইন পূর্ণ করা হয়েছে, তারপরে পূর্ণচ্ছেদ দেওয়া হয়েছে। এই যে পুরো লাইনটা বলা হয়েছে, এতে 7টি দ আছে, প্রত্যেকটি শব্দের আগের দিকে একবার করে দ বলা আছে। দামিনী দাম ও দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি দাপ। একই লাইনে একটা অক্ষর 7 বার ব্যবহার করলে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে বলে, যাকে ইংরেজিতে অ্যালিটাস বলে বলা হয়। অনুপ্রাস অলঙ্কার রূপ কিন্তু খুব কঠিন পর্যায়ে, খুব ধৈর্য ধরে শুনবেন, অনেক কিছু বলবার আছে। এই যে অনুপ্রাস অলঙ্কার, এর একই লাইনে 7 বার ব্যবহার করা হয়েছে। এই পদাবলীর শেষে যখন আমরা ভণিতাটা শুনব, ভণিতায় কি বলা আছে? জগদানন্দ কহু পহুক তুলনা কহু নিরুপম গৌর কিশোর, একদম শেষে। আচ্ছা বলুন, এইখানে আমরা যখন গাই, আমরা ধপধপ করে বলে দেই, বিষ্ণুপ্রিয়া তার সখী কাঞ্চনাকে ডেকে বলছে, জানিস তো কাঞ্চনা, আমি গঙ্গার পাড়ে দেখে এলাম সেই রূপের মাধুরী। আচ্ছা, জগদানন্দ পণ্ডিত তো পাণ্ডিত্য দিয়ে পদ লিখেছেন। আমাকে বলুন তো, যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, যেখানে পাণ্ডিত্য থাকে সেখানে প্রেম থাকে কি? পাণ্ডিত্য থাকলে অহংকার এসে যাবে, অহংকার থাকলে প্রেম চলে যাবে, প্রেম চলে গেলে নয়নের জল চলে যাবে। বিষ্ণুপ্রিয়া দেবী পাণ্ডিত্য দিয়ে কথাটা বলেননি, প্রেম দিয়ে বলেছেন। সুতরাং এই পদে কোনোভাবেই বিষ্ণুপ্রিয়া দেবীর কথা টেনে আনা যাবে না। একেই রসবোধ বলা হয়। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেইটুকু দিতে হয়। এই রসবোধের দরকার সবার আগে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শুধু বৈরাগ্য থাকলে হবে না, এর সঙ্গে বিদ্যাটাকেও মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে বৈরাগ্য দেওয়া হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, আর আমার মহাপ্রভু কি দিলেন? নিজ ভক্তি যোগম, ভক্তিটা মিশিয়েছেন।
चेतो दर्पण मार्जनम भव महादावग्नि निर्व्यापनम श्रेयो कैरव चंद्रिक वितरणम विद्यावधु जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृत स्मागनम परमात्मा स्वापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनयम। हरि बोल हरि बोल। आठटी भक्ति रसेर धारा मिशिয়ে দিয়েছেন বৈরাগ্যের সঙ্গে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। এরপরে বললেন শিক্ষার্থমেক পুরুষ পুরাণম। হ্যাঁ, কথা শুনছি, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। না, এবার যদি আপনারা বৃন্দাবনে বসে কেউ চকলেট খান, চুরমুর খান, ফুচকা খান, সেটা আপনাদের ব্যাপার, ওটা আমি বলতে পারি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, আর মা তুমি ঘাম মোছালে কি হবে? কপালে নাইকো ঘি, থালা পেটালে হবে কি? জীবনে এভাবেই চলতে হবে, বুঝলেন? সবার তো আর বিনা ঘামে পয়সা আসবে না, ঘাম ঝরিয়েই আসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনের কথা বলতে গিয়ে সবার আগে যেটা বলার, অন্য কিছু নয়, বৃন্দাবনে আমরা প্রবেশ করতে গিয়ে দেখলাম, আস্তে কথা নয়, আমরা একটু আগে দেখলাম শ্রী গোবিন্দ গরু নিয়ে ঘরে ফিরল, রাধারানীকে ইশারা করে গেল যে তুমি যমুনায় জল আনবার ছলে কলসি নিয়ে যাবে, আমি থাকবো এইখানে, তুমি আমাকে দেখবে, আর দেখে এসে সখীদের কাছে একটু বলবে, কান্নাকাটি করবে, করলে সখীরা তোমায় নিয়ে যাবে, অভিসারে সাজিয়ে একটু আক্ষেপ টাক্ষেপ করবে, আমার পরেই তো আক্ষেপ গান আছে, তারপরে সখীরা তোমায় অভিসারে সাজিয়ে রাসে গিয়ে মিলন হবে। এখন এই যে বৃন্দাবনের কথা বলতে গিয়ে আমি শুধু ছোট্ট একটু ইঙ্গিত দেব আপনাদের। পৃথিবীতে দুটি জিনিসই কিন্তু শরীরের জন্য মহামূল্যবান, একটি হচ্ছে ঘি আর একটি হচ্ছে মধু। মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব। পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে। পূর্ণাস্য পূর্ণমেদায় পূর্ণমেব অবশিষ্যতে। বেশ, এই যে ঘি এবং মধু, আচ্ছা বলুন, দুটো জিনিসই শরীরের জন্য ভালো। আশ্চর্য কি, ঘি কিন্তু এমনি এমনি খাওয়া যায় না, কিছুর সঙ্গে মিশিয়ে সেবা করতে হয়, আর মধুটা এমনি এমনি সেবা করা যায়। এতক্ষণ আমরা গৌর প্রেমের কথা শুনছিলাম। গৌর প্রেম হচ্ছে মধুর মতো, যেটা এমনি এমনি সেবা করা যায়, কিন্তু কৃষ্ণ প্রেম ওটা ঘিয়ের মতো, রাধা প্রেমের সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে। হরি বল হরি বল। দুটো জিনিসের এই তফাৎ। তা বৃন্দাবনের কথা বলতে গিয়ে কোনো হিন্দি ভজন নয়, একটা ছোট্ট বাংলা গান গাইব, তারপরে বৃন্দাবনে ভগবানের রূপের শোভা আমরা দর্শন করব। গানটা অনেকের জানা, অনেকে গুনগুন করে গেয়েও থাকে, হ্যাঁ, অনেকে মনেও রেখেছে। দাও, সুর দাও। এই সামনে একটু দূরে যেতে হবে না। এই গানটির যিনি লেখক, যিনি সুরকার, তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, তিনি কালী ভক্ত। একে সবাই আপনারা জানেন, মাতৃ সাধক ভবা পাগলা মহাশয়। এ গান তাই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, এখনো বললে কি মনে হয়? বাঁশি আগে বাজতো, এখন আর বাজে না, কিন্তু বাঁশি বাজে, বংশী বটে কান রাখলে এখনো শোনা যায়। যদি আমরা বলি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে উলুধ্বনি বাঁশির গানে, বাঁশির গানে বনে বনে কত শত
ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই নীল যমুনায় জল ভরিতে যাই ললনায় আজও সেই নীল যমুনায় জল ভরিতে যাই ললনায় কদম তলা সেই ছলনায় কদম তলা সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা গাঁথে বন ফুলমালা গাঁথে বন ফুলমালা রাখাল সাজে রে আজও সেই বৃন্দাবনে হরিব আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে ধুলি আজও সেই গাভীগুলি ব্রজের পথে ধুলি সখাসনে কোলাকুলি বন্ধু সনে কোলাকুলি রাখাল সনে কোলাকুলি বন মাঝারে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজও সেই বৃন্দাবনে আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজও সেই রাধা রানী আজও সেই রাধা রানী রাধা 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 রানী পাগলিনী রাধা রানী পাগলিনী মনমোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা 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 রানী রাধা রানী আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশি গানে কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজও সেই রাধা রানী মনমোহিনী পাগলিনী আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী উলুধ্বনি আজও সেই রাধা রানী
নায়িকা শিরোমণি শ্যাম সরোবরে মরালিনী কৃষ্ণবক্ষ বিলাসিনী নায়িকা শিরোমণি অভিসারে বিনোদিনী রাসেশ্বরী বিনোদিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী নব 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 সাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে মায়ের সাধনে সাধনে আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে বাসি বাজের বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে আরে বলিए भाई वृंदावन धाम की जय राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय बाके बिहारी लाल की जय द्वादश गोपाल की जय 64 महंत की जय अष्टकविराज की जय 6 चक्रवर्ती की जय पंचगोसाई की जय षडगोस्वामी की जय हजार गुरु चरण शरण लय निताई गौर हरि निताई गौर हरि हरि बोल मधुमय श्रीधाम श्री वृंदावन বৃন্দাবনে অষ্টকালীন লীলাব্রতে 8টি পর্যায় আপনারা বসে শুনছেন। হ্যাঁ, ভক্ত সংখ্যা অনেক, একদম আসর পরিপূর্ণ। আমি একটা কথাই বলবো, আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ঊর্ধ্বপদে হেড মুন্ডে, উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে, ভগবান আমার যখন মাতৃগর্ভে 7 মাস গর্ভ পরিপূরণ হয়েছে, আমাদের সকলা ভগবান এসে দাঁড়িয়েছেন মাতৃগর্ভের মধ্যে জড়ো পড়ে থাকা পায়ের উপরে। ভগবান এসে দাঁড়িয়েছে বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। আর ওই যে ভগবান এসে দাঁড়িয়েছেন, ভগবানের রূপ রস গন্ধ এই পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে নিত্য নিত্য প্রচার করা, নিত্য নিত্য শ্রবণ করা, একেই বলা হয় রস উদ্গার। প্রথম এসে 2, এরপর আমার 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5 5 10, মন একটা ইন্দ্রিয়। এই 11টা ইন্দ্রিয়কে নিজ নিজ লক্ষ্যে গুরুচরণ ধরে গোবিন্দ চরণের দিকে যদি চালনা করতে পারি, তবেই হবে গোষ্ঠে গমন বা গমন গোষ্ঠ। যখন আমার যৌবন হবে, আমি জীবনের মধ্যাহ্নকালে গিয়ে পৌঁছাবো, তখন ভানু পূজার ছল করে কানু পূজা। আমার জীবনের মধ্যাহ্নকালে কৃষ্ণ সেবা, একেই বলে সূর্য পূজা। আমি যখন সূর্য পূজা থেকে ক্লান্ত হয়ে সূর্যদেব পশ্চিমে অস্ত যাবে, আমার জীবন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। সারা জীবন যত প্রশ্ন আমাকে করা হয়েছিল, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়, এই প্রশ্নের উত্তর খুঁজব যে লীলার মধ্যে দিয়ে, তাকেই বলা হয় উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। আমি যখন উত্তর খুঁজতে সফল হব, সফল হওয়ার পরে ঘরের কোনায় বসে গোবিন্দের উপমাধুর্য দর্শন করব। এই যে শুনতে বসেছি রূপ, এরপর আমি যখন তার রূপ দর্শন করার পরে তার চরণে যাওয়ার জন্য আমার অন্তরে দুঃখ আসবে, তখনই হবে আক্ষেপ। আক্ষেপ হওয়ার পরে যখন গোবিন্দের সখী আনুগত্যে সেবা করে আমি তার চরণে যাব, সখীরা আমাকে সাজিয়ে নিয়ে যাবে, তখনই হবে অভিসার। আর যদি অভিসার সঠিক হয়, জপের মালাটা হাতে নিলেই আমি দর্শন করব রাসলীলা। হরি বল হরি বল। এরা মালা জপ করছেন, জপের মালা,
ওই মালার যে মধ্যেখানের অংশটা ওটাই রাসমঞ্চ। কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ, ওই জায়গাটা, ওই মাঝখানের অংশটা। চল আমরা বলতে গিয়ে বলবো, হ্যাঁ, অষ্টসখী পরিবৃতা রাধারানী সখীদের কণ্ঠ জড়াইয়ে ধরে বলে প্রাণ সখীরে, প্রাণ সখীরে, আমি যমুনার ঘাটে জলের কলসি কক্ষে লয়ে জল আনিবার ছলে গেলাম, কিন্তু আমি তো জল আনতে পারলাম না সই, পারলাম না সই, আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, ভেসে গেল। এইখানে বৈষ্ণব মহাজন লিখছেন কি, ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। হরি বল। যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। ধনী জামা ধনী জামা ধনী জামা রাই ধনী কৃষ্ণ ধনে সদাই ধনী, বৃন্দাবনের গোয়ালিনী কৃষ্ণ প্রেমের ধনী, যার কাছে জগতের কৃষ্ণ প্রেম চাইলে পাওয়া যায় সেই তো ধনী, রাই ধনী। যমুনাতে যাই যা শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। একটা কথা বলি, হ্যাঁ, আমার মায়ের শরীরটা খারাপ একটু, যেখানে থাকার জায়গা দিয়েছে ওইখানে বিশ্রাম করছে, হ্যাঁ, অম্বুবাচী পালন করছে আমার মা, ওই জন্য শরীরটা ভালো না। আমার মা 6 মাস আগে আমার বিয়ে দিয়েছে বৃন্দাবনে, 6 মাস। আশ্চর্য কি জানেন, এই যে আমরা কীর্তন করছি দাঁড়িয়ে, এই যে নেচে কুটে ঘুরে ঘুরে গাই না, এটি আমার স্ত্রীর পছন্দ নয়। বলে তোমরা দাঁড়িয়ে কীর্তন করো, এতে কীর্তনের প্রেম চলে যায়। তাহলে কিরম করে গাইব? বলে বসে গাও না। তোমার ওই কথা চলবে না, দাঁড়িয়ে গাইছি তাতেই মায়েরা থাকছে না, শাড়ির কুচি ধরে বাড়ি চলে যায়। বসে গাইলে কি হবে আপনি ভাবো, পয়সাই দেবে না কমিটি, বলে আপনি আসুন অনেক করছেন, হ্যাঁ। আর বিশেষ করে এই যে মেয়েরা দাঁড়িয়ে গায়, এটা তো তার একদমই পছন্দ নয়, হ্যাঁ। কেন? মনে রাখবে, ঈশ্বরের কথা বলতে গেলে আগে রাধা চরণে ডুবিয়ে দিতে হয়, ডুবিয়ে দিতে হয়। আমাদের সে ডোবানোর ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। যে চরণ গোবিন্দ নিজে বুকে নিয়ে আছে, নিজে হাতে আলতা পরিয়ে দেয়, নিজে হাতে যে চরণ শৃঙ্গার করে দেয়, বারবার ধরে বলে রাধে তুমি আমাকে একটু প্রেম দাও, যখন সেই রাধারানী ঘুরে বলে আমি আলাভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, তখনই প্রেমের চরম উৎকণ্ঠা প্রকাশ হয়। এ কথা বোঝার মতো আমার মতো এই 8 পাস করা মূর্খের অন্তরে ঢুকবে না। এ ঢোকানোর জন্যে আলাদা অন্তর চাই, বুঝলেন? হ্যাঁ, আমার স্ত্রী বলে মাঝে মাঝে আমার, বলে তুমি তো চা খাও না, যারা চা খায় জিজ্ঞাসা করবে চা ছাকাটা ছাকুনি আছে দেখেছো? আল্লাহ হ্যাঁ। বলে কি করে বলো তো, ছাকুনির কাজ কি? আল্লাহ কিছু কাজ নেই, চাটা ঢেলে দেয়, চা পাতাটা ছাকুনির মধ্যে রয়ে যায়, চাটা নিচে পড়ে যায়। বলে অন্তরটাকে সেরম করে করো না, কামনাটা ছাকুনির মধ্যে রয়ে যাবে, প্রেমটা অন্তরে চলে যাবে, পারো না। আমি বললাম আমাদের তো উল্টোটা হয়, প্রেমটা ছাকুনির ওপরে রয়ে যায় আর কামনাটা ভেতরে চলে যায়। বলে কেন হয়? আল্লাহ তুমি বলো। বলে কেন হয় জানো? বলে ছাকুনিটা উল্টো করে ধরেছ।
এরম করে ধরো, এরম করে কেন ধরছো? হ্যাঁ, সব কথা আমি ভেঙে বলতে পারবো না, একটু বুঝে নিতে হবে। এরম করে কেন ধরছো? এরম করে ধরো না। হ্যাঁ, মনে রাখবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরূপী হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ছাকুনিটাকে উল্টো করে ধরতে হবে তো, তাহলে হবে কি করে? কোনো দিনের জন্য হবে না। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, সেই কথা। হ্যাঁ, যখনই আমি যে কীর্তন গাইছি, আমার কীর্তন আজকের নয়, ইউটিউব আসার পরে আপনারা চিনেছেন। তাই দাদা আমাকে বলছিল বসে ঘরে, বলে আমাদের কমিটির কেউ কিন্তু আপনাকে চেনে না, শুধু আমিই আপনাকে চিনি, আমিই আপনাকে ভাড়া করেছি। তাহলে এত সোশ্যাল মিডিয়া আসার পরেও এখনো বাবুরা আমাকে চিনতে পারে। সময় নেই, কাজকর্ম ব্যস্ত। হ্যাঁ, এতদিন কীর্তন হয়ে গেল, আজকে কম করে হলো 20 বছর কীর্তনের সঙ্গে আমি জুড়ে আছি। এতদিন হয়ে গেল, এখনো যদি কীর্তনে রাধা বলে কামতে চাই, গৌর বলে কামতে চাই, আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। এখন দাসপাড়ি গান ধরে আমাকে আধ ঘন্টা হু হু করতে হবে, কোথায় গেলে গো, এসো গো, ফিরো গো, দেখো গো। তারপরে বহু কষ্টে যদি ভক্তরা একটু জড়িয়ে টড়িয়ে ধরে, তো হয়তো 2 ফোঁটা সে মানে ইয়ে হয় না, সে বুঝতে পারবে জল আসছে না ঘাম, আপনি বুঝতে পারবেন। ও অনেক কষ্টে মানে সে আসতে 1 ফোঁটা ঝরিয়ে পড়ল। আশ্চর্য কি জানেন, প্রেম তো তাকেই বলে। আমার স্ত্রী রাধা বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে জল এসেছিল, তাকে প্রেম বলা হয়। শুধু উচ্চারণ করে মুখে রাধা বলার সঙ্গে সঙ্গে জল বসিয়ে নিতে হবে। আসলে সেটা নয়, মাটিটা এমনভাবে তৈরি না, গাছটা দেওয়া মাত্রই ফল দিয়ে দেয়। মাটিটা শুকনো হয়ে গেছে আমাদের। বুড়ো বয়সে গুরু দীক্ষা নিলে মন্ত্রের কোনো কাজ হয় না, মন্ত্রটা নিতে হবে মন যখন নিজের থাকে তখন। 60 বছর বয়সে গিয়ে নাম নিলে নামের কি ফল হবে না? ফল হবে না। তখন তো মন বিড়ি আর চায়ের দিকে চলে গেছে, নামের দিকে আর নেই। হ্যাঁ, ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদী। বলুন ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আজি অরূপ দেখিয়া কাঁদিয়া 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 শুধু রূপ নয়, রূপ নয়, ওই রূপ অরূপ স্বরূপ অরূপ দেখে যা, অরূপ দেখিয়া কাঁদি যা কাঁদি যা। অরূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া। ধনী ভাবে শ্যাম মুখ খানি খানি, ভাবে শ্যাম মুখ খানি। রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম মুখ খানি, ভাবে শ্যাম মুখ খানি। আমার জল ভরায়া হলো না সই, আমার জল ভরা হলো না সই।
জলের কলসি যমুনায় ভেসে গেল আমার জলে ভরা হলো না সই। আমি ভরা জলে ঘরে ফিরে এলাম আমার জলে ভরা হলো না সই। সখীরা বলে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কলসি যদি ভেঙে গেল তাহলে ভরা জলে এলি কি করে? যদি কলসি না থাকে জলটা ভরবে কিসে? এই আমার নয়ন ভরা জলে ঘরে ফিরে আইলাম জলে ভরা আমার হলো না সই। জলের কলসি যমুনায় ভেসে গেল সই। জলে ভরা আমার হলো না সই। আমি ঘরে রইতে না দি আর সইতে না দি জলে ভরা আমার হলো না সই। এখন উপায় কিবা করি বলো আমার জলে ভরা আমার হলো না সই। আমি প্রাণে বাঁচলাম না আর মরলাম না রে জলে ভরা আমার হলো না সই। এখন বাঁচা মরার মাঝে পড়ে রইলাম জলে ভরা আমার হলো না সই। এখন উপায় কিবা করি বলো জলে ভরা আমার হলো না সই। বলি ওরে আমার মরণ সখী হইব জলে ভরা আমার